ঈদের পরপর বেড়ানো থেকে শুরু করে মেয়ে দেখা, বিয়ে সব কিছুই কিন্তু একসাথে শুরু হয়ে যাবে। আর এই সুন্দর অনুষ্ঠানগুলোতে মেহমানের সামনে পোলাও বিরিয়ানির সাথে ওই একঘেয়েমি স্বামী কাবাব অথবা টিকিয়া কাবাব না দিয়ে ঠিক এরকম অসম্ভব মজার সুতা কাবাবও তৈরি করে দিতে পারেন। আর এই মজার কাবাবটা তৈরি করতে অত শত ঝামেলা করা লাগবে না, আর বাটাবাটির তো ঝামেলা নয়। আপনি শুধুমাত্র 10 মিনিটেই এই কাবাবটা তৈরি করে নিতে পারবেন। তার জন্য এই যে এখানে আধা কাপ পরিমাণ বুটের ডাল 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, আর খুব ভালোভাবে কিন্তু ধুয়েও নিয়েছিলাম ডালটা। এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়েছি 3টা এলাচ, 2 টুকরো দারচিনি, তার সাথে দিয়েছি কালো বড় এলাচ, সেই সাথে দিয়ে দেবো ওই যে স্টার অ্যানিসের একটা পাপড়ি, সাথে দিয়ে দেবো 5-6টা কালো গোলমরিচ, সাথে দিয়েছিলাম সামান্য পরিমাণ জয়ফলের একটুখানি অংশ, সাথে দিয়ে দেবো জয়ত্রীর ফুল অর্ধেকটা, সেই সাথে দিয়ে দেবো 4টা শুকনো মরিচ। আপনি চাইলে 2-3টা বেশি বাড়িয়েও দিতে পারেন অথবা একটু কমও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে। তারপরে এই যে এই কাঁচা মশলাই আমি সুন্দর করে একটু ব্লেন্ড করে নেব। আপনি চাইলে কিন্তু বেটেও নিতে পারেন। আর এদিকে ডালটাও কিন্তু ভিজে একটুখানি ফুলে গেছে, আর এটা আমি বেশ ভালোভাবে আরও একটু ধুয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমি মাত্র 250 গ্রাম গরুর মাংস নিয়েছি। আপনি চাইলে কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন, এতে করে খেতে আরও ভালো লাগে। তো এখন একটা পাত্রে ডাল মাংসটা দিয়ে দিলাম, সাথে দিয়েছি স্বাদমতো লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা আর ধনে বাটা, তার সাথে দিয়েছি ওই যে ব্লেন্ড করে রাখা মশলা, আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবারে সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। এবার এটা রান্নার জন্য আমি আজকে প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারে সিদ্ধ করলে সবচাইতে বেশি ভালো হয়। আর যদি হাতের কাছে প্রেশার কুকার না থাকে তাহলে তো আপনি প্যানেই এটা একটু সময় নিয়ে রান্না করে নিতে পারেন। তারপর আরও 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটা বেশ কয়েকটা ছিটি দিয়ে নেব। মানে ইচ্ছা মতো এটা ছিটি দিয়ে নেবেন, যেন এটা সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় 20টা মতো ছিটি দেওয়ার পরে সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মাংসটা একেবারেই কিন্তু গলে গেছে। এবার একটা ডাল ঘুটনি দিয়ে সব কিছু খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আর এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে। এবার একটা পাত্রে নিয়ে নেব, দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা। পেঁয়াজ ব্রেস্তা দিয়ে যদি আপনি এটা করেন খেতে অনেক বেশি ভালো লাগে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। সেই সাথে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। আপনার হাতের কাছে যদি ধনেপাতা অথবা পুদিনা পাতা থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন। তো ডিম দেওয়ার পরে যখন একটু নরম হয়ে গেছে দিয়ে দিলাম হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্ব। তারপরে বেশ ভালোভাবে আরও একটু মেখে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই মিশ্রণটা বেশ শক্ত শক্ত হয়ে গেছে। এবার আমি আমার পছন্দ মতো এটা শেপ দিয়ে নেব। আপনি চাইলে কিন্তু লম্বা শেপ দিয়েও করে নিতে পারেন, আমি টিকিয়ার মতো গোল শেপ দিয়ে করে নিচ্ছি। হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে তারপরে এই টিকিয়াগুলো যদি করেন তাহলে একটুও কিন্তু হাতে লেগে থাকে না। আর এতটুকু মাংস আর ডাল দিয়ে কিন্তু আমি প্রায় 25টা মতো বড় বড় এই কাবাবটা করে নিয়েছি। আর যদি একটু ছোট করে করতাম তাহলে তো প্রায় 50টাই হয়ে যেত। এবার ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি যতগুলো ভেজে নেব সেগুলোই দিয়ে দিলাম তেল দিয়ে। আর তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে এই কাবাবগুলো দিতে হবে, এতে করে খুলে যাওয়ার আর কোনো ভয় থাকে না। আর বাকি যেগুলো থাকবে সেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তো এই তো একটু সময় নিয়ে এটা ভেজে নিচ্ছে যেন ভিতরটা পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো প্রত্যেকটা সাইড আমি প্রায় 2 মিনিট সময় নিয়ে এটা ভেজে নিয়েছি। আজকের এই সহজ সুন্দর রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের রেসিপি কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ঈদে অথবা ঈদের পরে মেহমান আপ্যায়ন করার জন্য এই অসম্ভব মজার সুতা কাবাব তৈরি করে নিতে পারেন। এটা দেখতেই পাচ্ছেন কতটা আঁশ আঁশ দেখাচ্ছে। আপনি যদি এটা ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু এরকম আঁশ আঁশ দেখাবে না। তাই কিন্তু এভাবেই আপনি যদি একটা ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নেন অথবা হাত দিয়ে ম্যাশ করে নেন তাহলেই কিন্তু এরকম সুন্দর আঁশ আঁশ দেখাবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।